এখন চোখের জল ডাইভার্ট হয়ে গেছে। চোখের পানি পড়ার কথা ছিল মসজিদের জায়নামাজে, ঠিক কিনা বলেন না? চোখের পানি পড়তেছে এখন স্টেডিয়ামের গ্যালারিতে। কথা বলো। চোখের পানি পড়ার কথা ছিল কোরআন তিলাওয়াত করতে করতে ঘরের কোরআনের রিয়ালের সামনে, আর এখন চোখের পানি পড়ছে রেস্টুরেন্টের ঝুপঝাড়ের ভিতরে কোনায় কানায়। চোখের পানি পড়ার কথা ছিল গভীর রাতে তাহাজ্জুদে উঠে আল্লাহর সিজদার ভিতরে, আর এখন চোখের পানি পড়ে গভীর রাতে মোবাইল ফোনে। ওই পাশ থেকে যখন বলে বিয়ে হয়ে যাচ্ছে, এই পাশে আর চোখের পানি ধরে রাখা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? ভাই আমি যুবক মানুষ, যুবকদের ওয়াজ, মুরব্বী মানুষ মুরব্বীদের ওয়াজ করবেন, আমার মিশন যুবকদেরকে দিয়ে। কিন্তু তুমি তো বুঝতে পারছো না, আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত একেবারে কাছে, তোমার খুব কাছে এসে গেছে। হাসর নিকটে, একেবারে একেবারে নিকটে। আর কিয়ামত আসার সব আলামত তুমি দেখার পরেও তোমাকে যে কানের লতি পর্যন্ত ঘামের সাগরে দাঁড়াতে হবে, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, কানের লতি পর্যন্ত ঘাম আসবে তোমার। 50,000 বছর তোমাকে শুধু অপেক্ষা করতে হবে বিচার শুরু হওয়ার জন্য। হাসরের মাঠে 50,000 বছর আমরা শুধু ওয়েট করব বিচার শুরু হওয়ার জন্য। 50,000 বছর আপনি দাঁড়িয়েই থাকবেন, শুধু বিচার এখনো শুরু হচ্ছে না। এভাবে 1, 2, 10, 20, 30, 40, 50,000 বছর চলে যাবে ওয়েটিং এ, কখন আদালতের বিচার শুরু হবে। এগুলো কি আপনি শুনেন নাই? আপনি কি জানেন না জাহান্নাম 3000 বছর ধরে জ্বলছে? আপনি কি জানেন না পুলসিরাতের 7টা পুল আছে? ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিরে লিখেছেন। আপনি কি বারবার খতিব সাহেব হুজুর বলে নাই যে আপনার গুনার সওয়াব পাল্লা করা হবে? আপনাকে কি বারবার বলে নাই ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা, ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেওয়া হবে? বলা হয় নাই? আপনাকে কি বলা হয় না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া অনেক মজবুত হবে? আপনাকে কি বলা হয় নাই নারুন হামিয়ার কথা? আপনাকে কি বলা হয় নাই? এর পরেও আজকের যুব সমাজের চোখের জল কোথায় চলে গেল? কেন তারা কাঁদে না? আল্লাহ বলছেন এত কিছু জানার পরেও ওয়াতাদহাকুন, তুমি কি হাসতেছো? এখনো তুমি হাসতেছো। ওয়ালা তাবকুন, তুমি এখনো কাঁদতেছো না? এখনো কাঁদতেছো না? আমার নবী বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمسوهما النار عينان لا تمسوهما النار, 2 ধরনের চোখ আছে এই পৃথিবীতে, যেই 2 ধরনের চোখ জাহান্নামের আগুন টাচ করবে না। এই চোখগুলো জান্নাতে যাবে। চোখ যদি জান্নাতে যায়, চোখের মালিকও তো জান্নাতে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? শুধু 2টা চোখ খুলে জান্নাতে নেওয়া হবে? চোখ নিলে কি বড়ি যাবে না? এই যাবে কি যাবে না বলেন না? আমার দয়াল নবী বলছেন 2 ধরনের চোখ আছে পৃথিবীতে, যেই 2 ধরনের চোখকে জাহান্নামের আগুন টাচ করবে না। তার মধ্যে একটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, যেই চোখ জাহান্নামের ভয়ে কান্না করে, যেই চোখ কবরের ভয়ে কান্না করে, যেই চোখ হাসরের ভয়ে কান্না করে, যেই চোখ
ওই লোহার দোকানে কামারের ভাটি দেখলে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে করে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় যুবক ভাই, আপনি আর আমি কি, প্লিজ কনসেন্ট্রেট। আমাদের চেয়ে হাজার হাজার কোটি গুণ উপরে র্যাঙ্ক। বর্তমান পৃথিবীর সব নামাজিকে এক পাল্লায় দিলে যার সমান হবে না। আমার নবীর সাহাবা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া। আচ্ছা, ওনারটা পরে বলি। একজন তাবী যার কথা এসেছে, তাও লেখকের নাম ইবনুল জাওজি, কিতাবের নাম সিফাতুস সাফওয়া। রবি বিন হুসাইন, সুবহানাল্লাহ বলে, রবি, হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি একজন তাবী, যাকে দেখে, যার ইবাদত দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি আপনাকে নবীর আমলে পেতাম, নবীজিকে যদি দেখাইতে পারতাম, ওগো নবী দেখেন আপনার উম্মতের মধ্যে কত বড় নামাজি আছে। আমরা বেডরুমে এসি লাগাই, ঠিক কিনা বলেন তো? আমরা বেডরুমে গরম পানির হিটার লাগাই, আমরা বেডরুমে দামি দামি বক্স কাট বিছানা লাগাই। আর হযরতে রবি, উনি একটা কবর করেছেন। কি করেছেন বলেন তো ভাই? কবর করেছে। গোটা বাংলাদেশে কোন লোক আছে এখন এরকম কবর করছে ঘরের ভিতরে? কি কবর করবো গড়ে? তো আমি ঢাকা থেকে কোরবানের সময় ঈদের নামাজ পড়ায় যখন আসি, দেখি মেইন রোডে সব গরু জবাই করে দিচ্ছে। কিরে ভাই, আপনাকে এত বড় বিল্ডিং, 20 তলা 10 তলা, গরু জবাই করলে একটা জায়গা রাখতে পারেন নাই? কয় আপনি জানেননি ঢাকা শহরে একটা রুমের ভাড়া কত? কথা কর না, ঠিক কিনা বলেন? আচ্ছা, গরু জবাইয়ের জায়গা নাই বা রাখলেন, নিজে যতদিন বাইর হবেন খাটের উপর কইরা, ওই দিন যেন বাইর হইতে পারেন, একটা জায়গার দরকার আছে না নাই? একটু রাস্তা রাখিয়েন, খাটটা যেন কাঁধে করি মাইসে আনতে পারে, দুই সাইডে যেন মানুষ যেন একটু জিকির করি করি বাইর হইতে পারে, একটু জায়গা রাখার দরকার আছে, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে কবর কেন? যখন ওনার কাছে কোনো গুনার খেয়াল আসতো, কিসের খেয়াল? এটা বলেন না, কিসের খেয়াল? গুনাহ এখনো করেন নাই, জাস্ট গুনার খেয়াল আসার সাথে সাথে উনি ওই কবরটাতে গিয়ে শুয়ে যেতেন। গুনাহ এখনো করেন নাই, জাস্ট গুনার খেয়াল আসলে উনি ওই কবরে আস্তে করে গিয়ে শুয়ে যেতেন। শুয়ে কবরের ভিতরে ঘন্টার পর ঘন্টা উনি কান্না করতেন। কান্না করতে করতে গোটা কবরটা ভিজে যেত। অনেকক্ষণ পরে যখন মনে হতো যে এই বুঝি কিছু মাপ পাবো, হয়তো এতটুকু কান্না বোধে আল্লাহ একটু দয়া হবে, তখন উনি আস্তে করে কবর থেকে উঠতেন। উঠে উনি বলতেন নিজেকে, রবি তুমি আরেকবার কবর থেকে ওঠার সুযোগ পেলে। পৃথিবীর কেউ কি কবর থেকে আর উঠতে পারছে? বলেন না ভাই, পারছে? পারছে তো। ওনারা নিজেদেরকে এমন ভাবে দুনিয়াতে রেখেছেন যেন কবরে আছে, যেন কোথায় আছে? কবরে। উনি নিজেকে বলতেন, রবি তুমি আরেকবার কবর থেকে উঠার সুযোগ পেয়েছো। দুনিয়ার মানুষ সেই সুযোগ পায় না। পরের বার কবরে শুয়ে গেলে তুমি আর ওঠার সুযোগ পাবে না। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এই ভয়টা কোত্থেকে পেলেন? কবরের প্রতি আপনার এত ভয় কেমনে আসলো? হাসরের প্রতি আপনার এত ভয় কেমনে আসলো? হায় হায় হায়। উনি বলছেন, উনি একদিন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিসের দোকান? কামার চিনেন তো? কি বানায় ওখানে? লোহারে বাইঙ্গা, সুইরা, বাঁকা, কইরা, দা, ছুরি, চাপাতি, ঠিক কিনা? উনি যাচ্ছেন,
উনি দেখলেন এত কঠিন লোহা আগুনের ভিতরে গলে যাচ্ছে। উনি তখন নিজের গায়ের চামড়া ধরে দেখলেন, এই হাই, আমার চামড়া তো অনেক নরম, যেখানে লোহা এভাবে গলে যাচ্ছে আগুনে, আমার বডির কি হবে? এই লোহা গলতে দেখে জাহান্নামের আগুনের ভয় ওনার ভিতরে এমন ভাবে ঢুকে গেল, উনি আর কোনোদিন কোনো গুনাহ করেন নাই। গুনার খেয়াল আসলেই উনি কবরে শুয়ে গেছেন। গুনাহ আর কখনো ওনাকে আল্লাহ করতে দেন নাই, উনি করেন নাই। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। হাই হাই হাই, আজকে আমার যুবক ভাইদের কত গুনাহ করতে করতে আমরা এখন গুনার ফ্যাক্টরির এক একটা বড় বড় চেয়ারম্যান, ইনচার্জ, সিইও হয়ে গেছি। আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো আবেগ নাই, আমরা শক্ত পাথর হয়ে গেছি। কারণ কি? কারণ বর্তমান বিশ্বে ইউরোপিয়ান, আমেরিকান ভয়ঙ্কর থাবা তো আছেই প্রত্যেকটা বিষয়ে। এছাড়া যারা আপনাকে আমাকে আল্লাহর দ্বীনের পথে আনবে, রাখবে, হক্কানি ওলি আল্লাহ পাওয়া বড় মুশকিল। ভন্ডের বাজার গরম, ঠিক কিনা? কথা বলে বলেন। ভন্ডের বাজার গরম, ভন্ডের বাজার গরম বেশি। হক্কানি পীরের দরবার খুঁজে পাওয়া মুশকিল, ঠিক কিনা বলেন? হক্কানি পীর যদি পাওয়া যেত পথে পথে, তাহলে অনেক সহজ হতো আল্লাহওয়ালা হওয়া। এখন হক্কানি পীর খুঁজতে হয় অনেক দূরে গিয়ে, ঠিক কিনা বলেন? পীর চিনতে ভুল করবেন না। পীর হলো ক্লাস টিচারের মতো। কিসের মতো? ক্লাস টিচার। ক্লাস টিচার নিজে যদি ক্লাসে না আসে, ছাত্র কোত্থেকে আসবে? সেজন্য পীর পারফেক্ট দেখবেন। মান তাফাক্কাহা ওয়া ইয়াতাসাওয়াফা ফাকাত তাকাম্মালা। যেই পীরের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, দুইটার সমাহার পাবেন, তিনি পীরানি করতে পারে। আর এখন তো দেখা যায় কিছু শরীয়ত আছে, কিছু তরিকত নাই, কিছু তরিকত আছে, কিছু শরীয়ত নাই। পীর কোত্থেকে হবে? মুমিন তো হতে পারে নাই এখনো। মুমিনের আলামত তো পাওয়া যায় না। এমনি বড় বড় আসন লইয়া, চেয়ার লম্বা লম্বা, উপরে লেখা আছে অমুক দরবার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন জোরে বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে চোখের পানির মূল্য আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? চোখের পানির মূল্য আল্লাহর কাছে বেশি। আপনি চোখের পানি ফেলবেন জায়নামাজে গিয়ে, এরপরে 2 নম্বর চোখ, দ্বিতীয় চোখ যেটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেটা হলো ওয়াইনুন বাতাত তারসু ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। মসজিদ পাহারা দেয় লোক আছে না নাই? মাদ্রাসা পাহারা দেয় লোক আছে না নাই? হযরতে কামরুজ্জামান রাজাপুরী রহমতুল্লাহ আলাইহি দরবার পাহারা দেয় লোক আছে না নাই? আল্লাহর কোরআনের মাহফিল পাহারা দেয় লোক আছে না নাই? আল্লাহর দ্বীনের কাজ, দ্বীনের রাস্তা, দ্বীনের এদারা যারা পাহারা দেবে, যেই চোখ খোলা রাখবে পাহারা দিতে গিয়ে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে। এখন মাহফিলের জন্য ফলাফাইন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন না? মাহফিলের কথা কইলে ফলাফাইন পাইতে মুশকিল। ছাত্র সেনার বড় বড় কেন্দ্রীয় দায়িত্ববানদেরকে এসে কাজ করতে হয়। আর যদি এই মুহূর্তে এখানে আমগো আফার গান ছাড়িয়ে দিতে পারতাম, আমগো মমতাজ আফা আছে না, তাহলে ফলাফাইনের অভাব হইতো নি? অভাব হইতো? হইতো না বাবা। অথবা একটা ফুটবল খেলার ম্যাচ যদি এখানে চলতো স্ক্রিনে, অথবা একটা ক্রিকেট ম্যাচ চলতো,
তাহলে আমগো ফোলাফাইনের অভাব হতো না। যুবক, তুমি খেয়াল করো, আমি বলে গেলাম জাইনুল আবেদিন কাদেরী সুযোগ হলে হয়তো বাঁচাই থাকলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আসবে, না হলে আর নাও আসতে পারে। এই কথা মনে রাখে দিও। তুমি মসজিদ পাহারা দাও, চোখ জান্নাতে। মাদ্রাসা পাহারা দাও, চোখ জান্নাতে। ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ পাহারা দাও, চোখ জান্নাতে। ছাত্র সেনার কেন্দ্রীয় প্রোগ্রাম পাহারা দাও, চোখ যাবে জান্নাতে। আল্লাহর নবীর মাহফিলকে পাহারা দাও, চোখ চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপর আমার নবী বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بقى من خشية الله حتى يعود اللبن في الدرع। الله আকবার, জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত গরুর দুধ আবার বাটের ভিতরে ঢুকানো যাবে না, এটা যেমন অনিশ্চিত, অসম্ভব, সেভাবে যেই চোখ আল্লাহর জন্য কাঁদে ওই চোখ জাহান্নামে যাওয়া অসম্ভব। কি কথা আমার নবী বলছেন, কি তুলনা দিলেন নবী। নবীজি বলছেন, গরুর দুধের বাট থেকে দুধ দহন করে সেই দুধ যেভাবে আর ঢুকানো অসম্ভব, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে সেই চোখও জাহান্নামে যাওয়া অসম্ভব। এবং নবীজি বলছেন, ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ। আমার ছাত্র সেনার ভাইদের জন্য খুব জরুরি এই কথাগুলো, খুবই জরুরি। আমি আপনাদের জন্য এই দিকে গেছি, কইতে পারবেন ওয়ালা ইয়াজতামিউ, একসাথে মিলবে না, জমা হবে না এক জায়গায়। কি? গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, জাহান্নামের আগুন এবং আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগা গা একসাথে কোনোদিন হবে না। কি কথা নবীজি বলেছেন। আপনি এখন মাহফিলে বসছেন না, ওই প্লাস্টিক কি ধুলাই করে আনছেন? নিচে যে টেরফাল, এটা কি ড্রাই ওয়াশ করা? কত জায়গায় এটা বিছাইছে, আবার আনি দিয়েছি, আপনারা বসে গেছেন। আচ্ছা, বিয়ে বাড়ি তৈলে বসতেন নাকি? মায়ের বাবারে দিতেন দুইটা গালি, প্লাস্টিকে বসে ভাত খাওয়াই। কথা কথা ঠিক কিনা বলেন? মেজবানের বাড়িতে বসতেন, আকিকাতে, বার্থডেতে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে। আরে বাবা রে, কি কয় চেয়ারম্যান সাহেব, চেয়ার কই? ঠিক কিনা বলেন? কিন্তু যেই মাত্র শুনলেন ওয়াজ ও দোয়ার মাহফিল, আপনি কইতেছেন আরে প্লাস্টিক দিলে দিলে গাছে বুঝিতেছে। কিরে ভাই, আপনার এত দামি কাপড় ময়লা হবে না? ময়লা হোক, অসুবিধা নাই। কেন? আমার নবী বলছেন, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে যারা গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারছে তারা বড় ভাগ্যবান। আমার বদরুরে দেখলে আমার বেশি এই হাদিসটা মানে একেবারে পারফেক্ট। সব সময় গায়ে ময়লা থাকে, আমি গায়ে ময়লার কাপড় সুপরে, মানে সব সময় কাজে লাগা। এই এদিকে দৌড়াইতেছে, ওদিকে দৌড়াইতেছে, মানে কাপড় ধোয়ার সুযোগ নাই। তো এই যে ময়লা কাপড় দেখে অনেকে হয়তো বলে যে আই হেরে, এতে দুনিয়াদারির মধ্যে নাই। অথচ এই ময়লা গায়ে যে লাগাইতে পারছে সবাই পারে না। কিছু লোক আছে এমনি দাঁড়াই থাকে না, দোলাই কাপড় পরি, মাইক ঠিক কর, কথা কনা ঠিক কিনা বলেন না? পেপারের ছবি আসে সবার উপরে, হেগুর কি কয়, এই বাজারে যা, মাইক লই আয়, এই পোস্টার করছিস নি, এই ব্যানার হইছে নি, এই কিন্তু উনি দাঁড়ায় আছে দোলাই কাপড় পরিয়ে, কোন গায়ে ময়লা, ক্লিয়ার পরিষ্কার। তো যারা দৌড়ায় পাগলের মতো, মাহফিল মাহফিল করে দৌড়ায়, কিছু পোলাপান আছে না, মাহফিল করলে খালি দৌড়ায়, খালি দৌড়ায়, মাহফিল নি, ঠিক আছে যাইতেছি আমি, ওই যে আমগো নকিবের মতো মোটর সাইকেল লইয়া দৌড়ায় খালি মাহফিল কইলে। তো এই যে দৌড়ানি করতে গিয়ে গায়ে ময়লা লেগে গেছে, যুবক, তুমি ফুটবল খেলতে গিয়ে ময়লা লাগাইছো, কোনো লাভ নাই। ক্রিকেট খেলতে গিয়ে ময়লা লাগাইছো, কোনো লাভ নাই। তুমি কুস্তি খেলতে গিয়ে ময়লা লাগাইছো, কোনো লাভ নাই। তুমি কোরআনের মাহফিল সাজাতে গিয়ে ময়লা লাগাইছো। আমার নবী বলছেন, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে যদি গায়ের মধ্যে ময়লা লেগে যায়, ওই ময়লাকে জাহান্নামের আগুন ভয় পায়।
সেজন্য ভাইজান যেখানে পাবেন মসজিদের মুয়াজ্জিনের পিছে আর কিছু কইেন না, মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার করেন না কেন, আপনি যাইয়া কাপড় খুললা পরিষ্কার করে ফেলাবেন ইনশাআল্লাহ। সুন্নাহর খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত। আর এখন নতুন একটা কাজ শুরু করতে হবে যুবকদের। প্লিজ বদরু, তুমি আমার দিকে তাকিয়ে থাকলে ভালো লাগে, তাহলে আমার ভয় লাগবে। রোড যে বাঙ্গা, তুমি আমার কইছো আধা ঘন্টা উড়ে চলে আসবো, 3 ঘন্টা লাগছে আমার। বাবা, ও বাবা শোনেন না, এটা নতুন প্রজেক্ট চালু করতে হবে এখন, কোরআন পরিষ্কার করা প্রজেক্ট। যুবকদেরকে এখন দায়িত্ব নিতে হবে, ঘরে ঘরে গিয়ে বলতে হবে, মা আপনাদের কোরআন শরীফটা দেন, একটু সাফ করে দিন। ঠিক কিনা বলেন না? এখন ঘরে ঘরে গিয়ে চালু করতে হবে এটা, কারণ আমার নবী বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। যিনি আল্লাহর কালাম এনে দিয়েছেন, কোথায় উনি? ও মুহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যায়। এরপরে শায়ের যে কথাটা বলেছে ভাই, কলিজা ঠান্ডা হয়ে যাবে ভাই। শায়ের বলছে हमने माना कि जन्नत बहुत है हसी, আমি মানি জান্নাত অনেক সুন্দর, কিন্তু छोड़कर মদিনা না যায় কহি, মদিনা ছেড়ে আমি কোথাও যাব না। কেন কেন যাবেন না? মদিনার জান্নাত দুইটার কম্পেয়ার যখন হবে, আমি জান্নাতে যাব না, মদিনায় থাকবো। কেন থাকবেন? কারণ ইউ তো জান্নাত মে সব কুছ হ্যায়, মদিনা নেই। আমি তো জানি জান্নাতে সব আছে, মদিনা তো নাই। और जन्नत मदीने में मौजूद है, किंतु मदीनार ভিতরে মদিনাও আছে, জান্নাতও আছে। পড় পড় के सल्ले अला। উলামায়ে কেরাম তো বুঝে অর্থ, আমি আপনাদের জন্য বলছি। নবীজির দরুদ পড়তে পড়তে ফুলগুলো খেলা করে, ঝুম কর কহ রহি है ये बागे सबा। সকাল বেলার বাতাস বাগান হয়ে আসার সময় বলছে ঝুমঝুমিয়ে, ऐसी खुशबू चमन की गुलों में कहा। এই খুশবু তুমি দুনিয়ার ফুলে কোথায় পাবে? जो मोहम्मद नबी के पसीने में है, যে খুশবু আমার নবীর ঘামের ভিতরে আছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বর্তমান সময়ে, প্লিজ যুবক ভাইরা সামনে আসুন, 30 থেকে 35 মিনিট কথা হবে আপনাদেরকে নিয়ে। শুধু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বর্তমান সময়ে কিছু জিনিস পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, মারহাবা, কিছু জিনিস পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো চোখের পানি। কথা বলেন ভাই, কি হারিয়ে যাচ্ছে? চোখের পানি। এই চোখের জলের অনেক মূল্য আল্লাহর কাছে, চোখের জলের অনেক মূল্য। বসান, চেয়ার দেন, ঠিক আছে। কিয়ামতের আগে 6টা জিনিস বড় অসহায় হয়ে যাবে 6 জায়গায়। তার মধ্যে একটা হলো ওয়াসসুহুফু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইকরাউনা ফিহি। ওই ঘরে কোরআন বড় অসহায়, যারা বছরকে বছর কোরআনকে আলমারির উপরে রেখে দিয়েছে, পরিষ্কার করার টাইম পায় না। ঠিক কি না? কথা জোরে বলেন। আমি রাজাপুরা দরবার থেকে আজ নতুন মিশন চালু করে দিয়ে যাচ্ছি। এখন থেকে যুবকরা যাবে মানুষের ঘরে ঘরে, মা আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে এসেছি। হয়তো আপনার ঘরের কোরআন শরীফটা গত 1 মাস কেউ মুছে নাই। যদি বলে হ্যাঁ, না মুছেছি। 1 সপ্তাহ ধরে কেউ মুছে নাই, না মুছেছি। 3 দিন ধরে বুঝতে পারছিলেন? হ্যাঁ মুছেছি। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ আপনাকে কোরআনের ফয়েজ দিয়ে নুরানি করুক। মা বাবা, ঘরের কোরআন শরীফগুলো এনে দেন, আমরা ফ্রিতে কোরআন মুছতে এসেছি। এই দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? এই ময়লা তুমি খেয়াল করিও, কোরআন যখন মুছতে যাই আমরা খুঁজি কি না কি পাই, টিস্যু খুঁজি, কাপড় খুঁজি, কিছু একটা খুঁজি।
আরে আজকে থেকে কোরআন শরীফ নিজের গায়ে জামার কাপড় দিয়ে মুছে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাস্তায় কাজ করতে গিয়ে ধুলাবালি যদি লেগে যায়, ওই ধুলার কারণে জাহান্নামের আগুন তোমার থেকে হাজার হাজার বছরের দূরত্বে থেকে যাবে, দূরত্বে থেকে যাবে, দূরত্বে থেকে যাবে। আমি চিন্তা করে কুল পাই না ফিলিস্তিনের ওই যুবকদের কি হবে হাসরে। প্রত্যেকটা লাশ দাফন হচ্ছে গায়ে ময়লা সহ। কারণ শহীদদের কোনো গোসল টোসল কিছু নাই, যা আছে তা। নবীগণ ঘুমাইলে উজু ভাঙে না, শহীদগণ মারা গেলে গোসল ভাঙে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গত পরশুদিন দেখলাম আমার ফেসবুকে, আমি পোস্ট করেছি, এক ছোট্ট মেয়ে, আহারে বাবা শেষ আদর করতেছে। এত বড় একটা মেয়ে আমারও আছে, মাত্র 1.5 বছরের একটা মেয়ে, কি সুন্দর ফুলের মতো। অথচ আশ্চর্য হলাম বাবার চোখ, আমি তো মরে যেতাম। ওয়াল্লাহ আমার মেয়ে হইলে আমাকে কি বাঁচাইতে পারতো কিনা আমি জানি, কারণ আমার মেয়েটা আমার জীবন। এই মেয়েকে দেখার জন্য শত শত মাইল সফর করে অনেক সময় বাসায় চলে যাই, পরের দিন আবার চাঁদপুরে মাহফিল থাকি না ওই মেয়ের জন্য। এমনও হয়। অথচ ওই ফিলিস্তিনের বাবারা কেমনে সহ্য করলো, কিভাবে পারলো? সাংবাদিক জিজ্ঞেস করছে, কিরে আপনার বুক ফেটে যায় না? বলে না। কেন? বলে আমার মেয়ে তো জান্নাতে চলে গেছে। সে একা জান্নাতে যায় নাই তো, সে তো একা যায় নাই। আপনারা কি হাদিস পড়েন নাই? عن مقداد بن معد كرب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم للشهداء عند الله 6 خصال। শহীদদের জন্য আল্লাহর কাছে 6টা স্পেশাল গিফট আছে। কয়টা গিফট বাবা? 6টা। 1 নম্বর, প্রথম গিফট, শহীদ ইন্তেকালের সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, শহীদকে জান্নাতের ভিতরে তার জায়গা দেখিয়ে দেওয়া হয়। তৃতীয় নম্বর, ওয়ায়ামানু মিন ফাযাইল আকবার, কবরের বড় বড় পরীক্ষা থেকে শহীদকে মুক্তি দিয়ে দেওয়া হয়। 4 নম্বর, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শহীদের মাথার মধ্যে এই পৃথিবীর সবচেয়ে দামি মুকুট পরিয়ে দেওয়া হয়। আলিয়াকুতাহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই মুকুট যেই পাথর দিয়ে বানানো হয়েছে, ইয়াকুত পাথর, এক একটা পাথরের দাম পৃথিবী এবং তার ভিতরে যা আছে তার চেয়ে দামি পাথর। এরপরে ওয়ায়ুজাবিজু মা সিনতাইনে ওয়া সাবঈনা জাওজাতাম মিনাল হুরিল ঈন, শহীদকে 72 জন হুরের সাথে কবরের মধ্যে বিয়ে করে দেওয়া হয়। এরপরে সর্বশেষ শহীদকে জান্নাত জাহান্নামের গেটে নিয়ে বলা হবে শহীদকে, এই জাহান্নামের ভিতর থেকে দেখে দেখে 70 জন তোমার ইচ্ছা মতো জান্নাতে নিয়ে চলে যাও। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর ফিলিস্তিন যেতে পারছি না, আমি কেমনে শহীদ হব? হুজুর কারবালার মাঠে ছিলাম না, হুজুর উহুদে থাকতে পারি নাই, আমরা কিভাবে শহীদ হতে পারি? আমার নবীর উম্মত কত ভাগ্যবান, কত ভাগ্যবান, কত ভাগ্যবান। এই নবীর উম্মতের জন্য স্পেশাল গিফট, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি। এই উম্মতের মুমিনরা শুধু নিয়ত করবে, এটা আমলের চেয়ে উত্তম হয়ে যাবে। আমার নবী বলছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিস-সিদকি, যে ব্যক্তি আল্লাহর দরবারে শাহাদাতের নিয়ত করবে, শহীদি মৃত্যু কামনা করবে, সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। সে তার ঘরের বিছানায় মরলে অসুবিধা নেই। মুমিন হলো সে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে হবে যার সামনে এরকম আল্লাহ জিকিরের মাহফিল চলে, দোকান বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন না? মোটরসাইকেল স্টপ হয়ে যাবে, মোবাইল ফোন স্টপ হয়ে যাবে,
পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কাজ বন্ধ, আল্লাহর জিকির হয়েছে তো মুমিন আল্লাহর ভয়ে তরতর করে কেঁপে উঠবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে মুমিনের ঈমান বাড়তে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে মক্কার জমিনে শুনেছি, আহা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, বালিল লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ঈমান বাড়তে হবে। মসজিদের ইমাম যদি লম্বা কেরাত পড়ে তাকে বলা যাবে না ছোট করে না। বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখি ঘন্টার পর ঘন্টা আজগবি কথা চলে, কোরআন তিলাওয়াত করলে শর্ট করেন, শর্ট করেন, ঠিক কিনা? কথা জোরে বলেন না। শর্ট 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 সূরা ইখলাস দিলেন 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 না। মুমিন হলো সে যার সামনে কোরআন তিলাওয়াত হলে তার ঈমানের শক্তি শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হলো সে যার অভিভাবক একমাত্র আল্লাহ, ঠিক কি না? জোরে কথা বলেন। মুমিন প্রত্যেক মাসে অভিভাবক পাল্টায় না। মুমিন প্রত্যেক মাসে 5 বছর পর পর, 10 বছর পর পর। মুমিন ডিপেন্ড করে একমাত্র কার উপর? আরো জোরে বলেন কার? 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 হ্যাঁ, আপনি আল্লাহকে ভয় পান, ভয় পাওয়ার মতো পান। AK-47 আপনার আর ভয় লাগবে না, MK-16 ভয় লাগবে না, মিসাইল ভয় লাগবে না, গ্রেনেড ভয় লাগবে না। যদি জানতে চান এরকম শান্তি পাইছে পৃথিবীতে কেউ আছে নাকি, ওই ফিলিস্তিনে চলে যান। ফিলিস্তিনের যুবককে বলা হয় তোমার মাথার উপরে রকেট লঞ্চার যায়, তোমার ভয় লাগে না? সে বলে আমার মাথার উপরে রকেট লঞ্চার, আর রকেট লঞ্চারের মাথার উপরে আমার আল্লাহ আছে। সেজন্য মুমিন ডিপেন্ড করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইখওয়াতুন, ইখওয়াতুন। আপনার সাথে যদি শরীয়তের কোনো কারণ ছাড়া জায়গা, সম্পত্তি, ক্ষমতা, পাওয়ার, এই দুনিয়াদারির কারণে অন্য কোনো মুমিনের সাথে 3 দিনের বেশি দ্বন্দ্ব থাকে, আপনি মুমিন নন, আপনি মুনাফিক। ঠিক কি কথা বলেন? থাকতে পারবে না দ্বন্দ্ব। 1 ইঞ্চি জায়গার জন্য, 2 হাত জায়গার জন্য, একটা বাড়ির জন্য, একটা গাড়ির জন্য, একটা দোকানের জন্য, একটা গাছের জন্য, একটা রাস্তার জন্য বছরকে বছর আপনি অন্য মুমিনের সাথে, অন্য মুসলমানের সাথে সম্পর্ক ছেদ করে রেখেছেন। আপনি মুমিন হতে পারেন না। মুমিন তো সে যার সাথে পৃথিবীর কারো দ্বিমত থাকবে না। যত মুমিন আছে সবার সাথে সে ভাই থাকবে, ভাই।
ভাই হয়ে থাকে। হ্যাঁ, গোস্তাগে রসুল দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন না? গোস্তাগে বলি একবার বোঝান, দুইবার বোঝান, তিনবার বোঝান, ছেড়ে দেন, সম্পর্ক ছেদ করেন। আল্লাহর সাথে বেয়াদবি করে একবার দুইবার তিনবার সম্পর্ক ছেদ করেন। মাসকে মাস, বছরকে বছর ওপেন সুদ খায়, একবার বোঝান, দুইবার বোঝান, তিনবার বোঝান, সমাজ থেকে বয়কট করেন, ঠিক কিনা কথা বলেন? বাপ মাকে ভাত দেয় না, বছরে বছরে উমরায় যায়, একবার বোঝান, দুইবার বোঝান, তিনবার বোঝান, সমাজ থেকে বয়কট করুন। এরা সমাজের নষ্ট মানুষ, যারা বাবা মাকে ভাত দেয় না, যারা ঘুষ খায় আর সুদ খায়, ঠিক কিনা কথা বলে। আর অন্য কোনো কারণে, দুনিয়াবি কারণে আপনি কোনো মুসলমানের সাথে, কোনো মুমিনের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখতে পারবেন না, আপনার কোনো নামাজ কবুল হবে না। আমার নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। এই পৃথিবীর সমস্ত মুমিন হলো একটা বিল্ডিং এর মতো। 200 কোটি মুসলমান মুমিন যদি থাকে, 200 কোটি ইট মনে করবেন আপনি, 200 কোটি ইট দিয়ে একটা বাড়ি তৈরি হয়েছে। কাজাসাদিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। এক মুসলমান আরেক মুসলমানের জন্য, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা শরীরের মতো। চোখে যদি ব্যথা পায়, বডি যেভাবে ব্যথা পায়, চাঁদপুর ওয়ারুক বাজারে কোনো মুমিন যদি ব্যথা পায়, চট্টগ্রামের মুমিন ব্যথা পাবে, ঢাকায় ব্যথা পাইলে কুমিল্লায় ব্যথা পাবে, বাংলাদেশে ব্যথা পাইলে আমেরিকায় ব্যথা পেতে হবে, আমেরিকায় ব্যথা পাইলে ফিলিস্তিনে ব্যথা পাইতে হবে, ফিলিস্তিনে ব্যথা পাইলে সৌদি আরবে ব্যথা পেতে হবে, সৌদি আরবে ব্যথা পেলে দুবাইতে ব্যথা পেতে হবে। যেখানেই যেখানেই মুসলমান আছে, যদিও ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই একটা বডি, ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন, ঠিক কিনা বলে? দ্বন্দ্ব থাকতে পারবে, এই প্যান্ডেল না হলে বৃথা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করুন। চোখের পানির মূল্য আল্লাহ দেবেন, এই চোখের পানি তাহাজ্জুদের নামাজে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক।